আমি প্রিয়াঙ্কা, উত্তর চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটি গ্রামের একজন সাধারণ গৃহবধূ। আমার চ্যানেলে আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই স্বাগত। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। সকাল সকাল ঘুম থেকে ওঠার পরই আসলো বাবার ফোন, তো সেই জন্য তড়িঘড়ি করে গেলাম বাবার ওখানে। আর গিয়ে বাবা আমাকে বলছে আজকে কুম্ভ মেলায় যাবে। বেশ কয়েকদিন ধরেই বলছিল, তো আজকেই যে বাবা যাবে সেটা আমি জানতাম না। তো ওখানে যাওয়ার পরে বাবা আমাকে দিল এই মিষ্টির প্যাকেটটা। তো সেই জন্য এখন আমি বাড়ি নিয়ে যাচ্ছি আর বাড়ি গিয়ে চা খাবো। তো দেখো বন্ধুরা, আমি চলে এসেছি বাড়িতে। আর আজকে কিন্তু জেঠি বাড়িতে চা খেতে যাইনি, আজকে বাড়িতেই চা খেয়ে নিয়েছি। তো তোমরা তো দেখলেই যে আমি সকালবেলা চা খেয়ে নিয়েছি। আজকে আর জেঠি বাড়িতে আমি যাইনি, আমাদের বাড়িতে চা হয়েছে। আর আমাদের বাড়িতে সকালবেলা চা হয়, মাঝে মাঝে যেদিন দেরি হয়েছে রান্নাবান্না করতে সেদিনকার চা করি না। তো যাই হোক, আজকে চা খেয়ে নিয়েছি বাড়িতেই। আর এরপরে কিন্তু দুপুরে রান্নার জন্য সব কিছু কেটে কুটে নেব, কেননা আজকে একবারেই রান্না হবে। আর মানে রিসেপশানের হচ্ছে অর্ডার রয়েছে, তো সেই জন্য মা তাড়াতাড়ি বিকালবেলা বেরিয়ে যাবে। আর ওই জন্য একবারে আমরা দুজনে রান্নাবান্না সেরে নেব। তো চলো তোমরা দেখতে থাকো। পায়রাদের সকালবেলা ভাত খেতে দেওয়া হয়েছে, তো দেখো ওরা কত সুন্দর ভাত খাচ্ছে। চালও দেওয়া হয়, ভাত রয়েছে অনেক, তো ওই জন্য ভাত দিয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে এখানে। চলো এবার আমি কিন্তু আমাদের গাছের বেগুনগুলো তুলে নেব। দেখো কত বড় একটা বেগুন, এরকম অনেক বেগুন হয়ে রয়েছে গাছে, এক এক করে আমি তুলে নিচ্ছি। এই দেখো আর একটা বেগুন। এই নিচে আমি রেখে দিই, পরে ধুয়ে নেব, কেননা এক হাতে ফোন ধরে না আমার তুলতে একটু অসুবিধা হচ্ছে, সেই কারণে। দেখো কতগুলো বেগুন পেয়েছি আমি। এই বেগুনগুলো কিন্তু গাছে থাকলে না দানা মোটা হয়ে যেত, আর তখন আর বেগুন খেতে ভালোও লাগতো না। তো এই দেখো আজকে তুলে নিয়েছি। এটা দিয়ে দেখি মা আজকে কী রান্না করে বেগুনগুলো দিয়ে। আর যদি আজকে না করে তাহলে পরের দিন করবে। তো এখন আমি রান্নাঘরে যাব, রান্নাঘরে গিয়ে কিন্তু সকালের খাবারটা বানিয়ে নেব। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। সকালবেলা তো সিদ্ধ ভাত খাওয়া হবে, তো সেই জন্য আমি দেখো আলু কেটে নিয়েছি, আর ওই আমাদের গাছের বেগুন। সিদ্ধ ভাত খাওয়া হবে সেই কারণে। আসলে না আমাদের এখানে অনেক বাড়িতে সকালবেলা রুটি খাওয়া হয়, কিন্তু আমাদের বাড়িতে সকালবেলা সিদ্ধ ভাতই হয়। আর রুটি খেতে পছন্দ করে একমাত্র ভাই, তো মাঝে মাঝে করা হয়, কিন্তু বেশিরভাগ দিন সিদ্ধ ভাতই হয়। বাইরের উনুনে এখানে আমি লেপে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর যেহেতু কাঠে রান্না হয়, তো এই জন্য হাঁড়ির মানে চারপাশটা না কালো হয়ে যায়, আর দেখতেও কেমন লাগে। কিন্তু প্লিজ তোমরা কিছু মনে করো না, কাঠের জালে এমনই হয়। ওই যে তোমরা বাগান দেখতে পাচ্ছ না, ওই বাগানটায় কিন্তু মা এখন গেছে। ওই নিচে কুল গাছ আছে, তো কুল আনতে গেছে মা। ওই যে আগের দিন ভিডিওতে তোমাদেরকে দেখালাম না যে বাবার ওখানে মানে ছাদের উপরে আমি কুল মেলতে গেছিলাম, ওই কুলগুলো কিন্তু ওখান থেকে আনা হয়েছে। তো আমি এখন ভাতটা বসিয়ে দিয়েছি, আর জাল জ্বলছে, তাড়াতাড়ি ভাতটা হয়ে যাবে, তারপরে আমরা খাওয়া দাওয়া করে নেব, সকালের খাওয়া দাওয়া। ভাতটা টকবক করে ফোটার পর যদি বেগুন দেওয়া হয় মানে সিদ্ধের জন্য, তাহলে কিন্তু ভাত কালো হয় না। তো দেখো আমি এখন দিয়ে দিলাম। আর এরপর কিন্তু আমি কচুর শাক কেটে নিলাম। আমাদের পুকুরের ওই সাইডটাতে হয়েছে, তো ওই সাইডটা তো আমি যাই না, ওই জন্য ভিডিও করা হয় না। তো মা কেটে নিয়ে এসেছিলো, তারপরে কিন্তু আমি কেটে নিলাম। আর এদিকে দেখো এখানে রয়েছে ডাঁটার শাক। এই ডাঁটার শাকটা কিন্তু গতকাল আমাদের এখানে হাট ছিল, হাটের থেকে আনা হয়েছে। আসলে কি বলো তো বন্ধুরা, আমি আর আমার শাশুড়ি মা দুজনে কিন্তু একসঙ্গে মিলেমিশে রান্নাবান্নার কাজ কি যাবতীয় অন্যান্য কাজগুলো সারি বলে আমাদের দুজনের কিন্তু কষ্টটা কম হয়। ওনারও কষ্টটা কম হয়, আর আমারও কিন্তু কষ্টটা কম হয়। আর দেখো এদিকে কিন্তু আমি শাকটাও বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুন। আর এটা ভালো করে ভেজে নেব, তারপরে সকালবেলা খাওয়া দাওয়া করে নেব। তো চলো, এর মধ্যে কিন্তু একটু জলও দিয়ে দিয়েছি, কারণ তাড়াতাড়ি কিন্তু শাকটাও সেদ্ধ হয়ে যাবে। এরপরে আমি যে কচুর শাকটা কেটে রেখেছিলাম, সেই কচুর শাকটাও কিন্তু বসিয়ে দিলাম। আর এটা কিন্তু নারকেল দিয়ে রান্না করা হবে। এরপরে একদিন তোমাদের সঙ্গে কচুর শাক রান্নাটা পুরোটাই শেয়ার করব।
কচুর শাকটা পুরোপুরি কমপ্লিট হওয়ার পর আমি চলে গেলাম জেঠির কাছে, জেঠিকে একটু কচুর শাক দেবো সেই জন্য। তো আমাদের তো রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর এখন কিন্তু মা উনুনে আলু বসিয়ে দেবে, আলুটা সিদ্ধ হতে লাগবে, আর বিকালবেলার দিকে কিন্তু আমি আলুটা পুরোপুরি ছুলে দেব। এখন সময় হয়েছে দুপুর 2:30টে মতো। তো দেখো মা কিন্তু এখন বাইরে বসেই পেঁয়াজটা কেটে নিচ্ছে। মায়ের ফুচকার কাজে অন্যান্য কিছুতে আমি সাহায্য করলেও পেঁয়াজটা কাটতে পারি না, কেননা পেঁয়াজ কাটতে গেলেই আমার অঝরে চোখ দিয়ে জল আসে। তো কি করব বলো, সেই জন্য মাই কেটে নিচ্ছে। যেহেতু আমাদের রান্নাবান্না তাড়াতাড়ি হয়ে গেছিলো, তো উঠোনের ওপরে অনেক পাতা জমেছিল, তো সেগুলোই কিন্তু আমি পুড়িয়ে দেব, কেননা এই উঠোনের ওপরে পাতা পড়ে থাকলে না দেখতেও বাজে লাগে। আর এখানে কি বলো তো, আমাদের বাড়িতে অনেক কুকুর আছে, তো এখানে পটি করে দেবে, এই কারণেই আমি এগুলো একটু জ্বালিয়ে দিচ্ছিলাম। তো এরই মধ্যে কিন্তু আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে, আর এরপরে কিন্তু বাবা বাড়িতে আসার পরে বক্সের মধ্যে ফুচকাও দিয়ে দিয়েছে, আর উপরে দেখো কিছুটা ফুচকা নিয়ে নিয়েছে। তো এখানে মায়ের অর্ডার ছিল প্রায় 4000 ফুচকার। তো দেখো এখন কিন্তু ফুচকার গাড়িটা বেশ নতুন লাগছে, এর টায়ারটাও পাল্টানো হয়েছে, আর গাড়িতে কিন্তু রংচঙও করা হয়েছে, তো দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। এখন সময় হয়েছে বিকাল 5টা। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু জামা কাপড়গুলো একে একে তুলে নেব। আর এই জামা কাপড়গুলো যদি আমি সঙ্গে সঙ্গে ভাঁজ করে রাখি, তাহলে কিন্তু কাজটা অনেকটাই এগিয়ে যায়, কিন্তু আমি সেটা করি না। এখন বাইরে অনেক জামা কাপড় রয়েছে, সেগুলো আমি তুলে নেব এক এক করে। তো বন্ধুরা, মা কিন্তু এখন রেডি হচ্ছিল, আর আমিও কিন্তু রেডি হয়ে গেছি। তো আমার একটু বাজারে যাওয়ার ছিল, তো মা আমাকে বলল তুই আমার সঙ্গেই চল, তো সেই কারণে আমি মার সঙ্গে যাব। আর এই দেখো আমাদের ফুচকার গাড়ি কিন্তু এখন যাচ্ছে। রিসেপশনের অর্ডার রয়েছে, লজে হবে অনুষ্ঠানটা, তো দেখো যে দাদাটা ফুচকার গাড়িটা নিয়ে যায় সেই দাদাই কিন্তু নিয়ে যাচ্ছে। আর মায়ের কিন্তু আজকে বাড়ি আসতে আসতে প্রায় 12টা 12:30 বেজে যাবে। অনেক বাড়িতে তাড়াতাড়ি হয়ে গেলে তাড়াতাড়ি চলে আসে, আর যেসব বাড়িতে 6-7 হাজার ফুচকার অর্ডার থাকে তখন দেরি হয়। তোমরা দেখতে পাচ্ছ মা কিন্তু এখন আমার ঠাকুমা শাশুড়ি আর দাদা শ্বশুরকে নমস্কার করে নিচ্ছে। আর এই দেখো বন্ধুরা, আমি কিন্তু এখন বেরিয়ে পড়েছি মায়ের সঙ্গে বাজারে। একদম বাজারের ওপরেই কিন্তু এই লজটা, আর সেই জন্য আমাদের যেতেও খুব একটা টাইম লাগবে না। মা আমাকে জানো তো বলছিল যে আমি শাড়ি পরে যাই, তো আমি বললাম তুমি শাড়ি পরে যেটাতে তুমি কমফোর্টেবল হবে তুমি সেটাই পরে যাবো। তো মা বলছে তাহলে চুড়িদারই পরে যাই, তো সেই জন্য চুড়িদার পরে যাচ্ছে। আর এদিকে দেখো আমার বাবা কিন্তু নিয়ে এসেছে আমার জন্য সিঙ্গারা, তো এই সিঙ্গারাটা এখন খেয়ে নেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এটুকুই। যদি তোমাদের ভিডিওটির কোনো কিছু ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো।